গাইস আজকে আপনাদের দাওয়াত রইল সরষে ইলিশের। বুঝছেন, অনেক ঠান্ডা লাগছে তো তাই সরষে ইলিশ খাইতে হবে। এই যে এখানে ইলিশ মাছটা ধুয়ে রাখছি, তো আজকে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো। কিভাবে আমি রান্না করতেছি অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর এখানে এই যে সরিষা বাটতেছি, একটু কাছে নিয়ে এসে দেখো তো সরিষা বাটাটা। এই যে দেখেন সরিষা বাটতেছি। এটা যদিও দেশের সরিষা, নাটোরের মানুষেরা দেখবে অবশ্যই। এটা নাটোরের সরিষা, আমার শাশুড়ি দিছিল, প্রায় 1 বছর হয়ে গেছে। তো আজকে পুরো রান্নাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, অপেক্ষা করেন, ঠিক আছে? আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দেবো। আজকে পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করবো। কড়াইটা ফুল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচটা পরে দেবো, আর পেঁয়াজটা ভেজে দেবো। একটু ধৈর্য সহকারে দেখবেন, আজকে পুরো রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব, ঠিক আছে? অবশ্যই সাথে থাকবেন। দেখেন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। এখানে মশলা বাটা ব্যালেন্ডার করাই আছে, এখানে আদা রসুন জিরা সব, এটা আমি পুরো সব তরকারি দিই, সব ধরনের তরকারি, মাছ মাংস। তো এখানে 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন লবণ দিব, আমি আমার পরিমাণ মতো দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। হয়েছে না? তারপরে এই যে হলুদ গুঁড়ো দিব, তারপরে একটু গোলমরিচ দিব। যারা যতটুকু ঝাল খান তারা ততটুকুই দিবেন, আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি। এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিই।